ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা করব সেট থিওরি। ওকে, আজকে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে ক্লাস 11। সেট থিওরি কি? যদি কোনো শপিং মলে যাস, শপিং মলে গেছিস তো, শপিং মলে গিয়ে কি দেখেছিস? এক একটা কাউন্টার করা থাকে না, যে এখানে মেন্স ওয়্যার পাওয়া যাবে, এখানে লেডিস ওয়্যার পাওয়া যাবে, এখানে ফুটওয়্যার পাওয়া যাবে, কাউন্টার করা থাকে তো। তুই ওই শপিং মলটার মধ্যে যাবি আর নিজের পছন্দ মতো জিনিস কিনে নিবি, তাই? ওকে, কখনো এরকম শপিং মল দেখেছিস যার মধ্যে এরকম কোনো কাউন্টার করাই নেই, সব একদম জগা খিচুড়ি হয়ে মিশে রয়েছে? ঠিক আছে, তুই এই হাত দিয়ে তুলছিস, পাঞ্জাবি উঠছে, নেবো না ফেলে দিবি। এই হাত দিয়ে তুললি, দেখলি ওড়না চলে এসছে। ওই হাত দিয়ে তুলছিস, জুতো উঠছে। এরকম শপিং মলে তুই কখনো যাবি না তো। ঠিক সেরকম হয় নাম্বারের ক্ষেত্রে, বুঝলি? সেট কথার মানে হচ্ছে আমরা এখানে নাম্বারগুলোকে কতগুলো সেটে ভাগ করেছি। সেট মানে আমরা কি বুঝি বলি না, এটা হচ্ছে আমার জ্যামিতি বক্সের সেট। তো জ্যামিতি বক্সের যে সেটটা থাকে তার মধ্যে কি কি থাকে? জ্যামিতি করার জন্য সমস্ত উপকরণগুলো থাকে তো। কম্পাস থাকবে, স্কেল থাকবে, পেন্সিল থাকবে, চাঁদা থাকবে, এগুলো থাকবে। কখনো জ্যামিতি বক্সের সেটের মধ্যে তুই অপ্রয়োজনীয় কোনো জিনিস পাবি, মানে যেটা ওর মধ্যে মিল খাচ্ছে না, জ্যামিতি বক্সের সেট খুলছিস, হাতা খুন্তি বেরোচ্ছে, এরকম হবে না তো। হাতা খুন্তি কার সেটে থাকবে? কিচেনের সেটে থাকবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? হাতা খুন্তি কিচেনের সেটে, তো কিচেনের সেটে পাওয়া যাবে, নিশ্চয়ই ওরা জ্যামিতি বক্সের সেটে পাওয়া যাবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার এইখানে আমাদের নাম্বার যেগুলো রয়েছে 1 2 3 4 5 6 এরকম করে যে নাম্বারগুলো চলে, যে নাম্বারগুলো 1 2 3 4 5 6 এরকম করে চলছে। আবার আমাদের ফ্র্যাকশন নাম্বারও রয়েছে, ঠিক আছে, যেগুলো -1 3 4 5 6 -7 2 এরকম করে চলছে। আমাদের কাছে তো এরকম নাম্বারও রয়েছে। আমাদের কাছে তো নেগেটিভ নাম্বারগুলোও রয়েছে, -1 -2 -3 এরকম নেগেটিভ নাম্বারগুলো রয়েছে। তো আমরা সেট থিওরির মাধ্যমে এই নাম্বারগুলোকে না আইডেন্টিফাই করি আর এক একটা সেটের মধ্যে রাখি। বোঝা গেছে? আমরা এই নাম্বারগুলোকে আলাদা করে এক একটা সেটের মধ্যে রাখি। এতটা তো কোনো অসুবিধা আছে নেই তো? তো আমরা 1 থেকে শুরু করে 3 4 5 6 এই যে নাম্বারগুলো চলছে, এদেরকে লেখা হয় স্ক্রিপ্ট 10 দিয়ে। এরা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এরা কারা? এরা ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে না? যাই, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, আর এটা 1 2 3 4 5 6 7 8 ডট 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 আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকে। এটা কখনো থামে না। ঠিক আছে, এটা বোঝা গেছে? এইবার এই ন্যাচারাল নাম্বারের সেটের সাথে আমি যদি একটা জিরোকে কাউন্ট করে নিই, ন্যাচারাল নাম্বারের সেটে কিন্তু জিরো থাকে না, ঠিক আছে? কিন্তু জিরোর সাথে যদি এই ন্যাচারাল নাম্বারের সেটটাকে ধরে নিই, এটা যেটা তৈরি হবে, এটা হচ্ছে স্ক্রিপ্ট ডাব্লিউ তৈরি হবে। বোঝা গেছে? কি তৈরি হবে? এটা স্ক্রিপ্ট ডাব্লিউ তৈরি হবে, হোল নাম্বার। এদেরকে বলা হয় হোল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এটা হচ্ছে হোল নাম্বারের সেট। ঠিক আছে, এইবার এই হোল নাম্বারগুলোর মধ্যে জিরো আর ন্যাচারাল নাম্বার সব অ্যাড হয়ে রয়েছে তো। তার মানে এটা বুঝতে পারছিস, হোল নাম্বারের সেট ন্যাচারাল নাম্বারের সেটের থেকে বড় তো, একটা এলিমেন্ট এক্সট্রা রয়েছে। এবার হয় মাইনাস নাম্বারগুলো। এটা তো এইদিকেও আপ টু চলছে, -4 -5 -6 করে এটা আপ টু চলবে। আবার এদিকে 4 5 6 করে আপ টু চলবে। এদের লেখা হয় স্ক্রিপ্ট জেড দিয়ে। আর এদেরকে বলা হয় সেট অফ ইন্টিজার্স। এদেরকে কি বলে? পূর্ণ সংখ্যার সেট বলে। ঠিক আছে, এগুলো সব করে খাতার মধ্যে লিখে নেন। এদেরকে পূর্ণ সংখ্যার সেট বলে। এবার এই ফ্র্যাকশনগুলো এদেরকে লেখা হয় এটা দিয়ে। এর নাম হচ্ছে স্ক্রিপ্ট কিউ। এর নাম কি? স্ক্রিপ্ট কিউ। এই স্ক্রিপ্ট কিউ দিয়ে লেখা হয়, এটাকে বলে রেশনাল নাম্বার।
ঠিক আছে, রেশনাল নাম্বার ভালো করে একটু একটু লেখা থামা আর একটু দিকে তাকা। রেশনাল নাম্বার কাদেরকে বলে ভালো করে বোঝ, তোমরাও বোঝো, তোমাদেরকেও বলছি রেশনাল নাম্বার কাকে বলে। ঠিক আছে, যে সমস্ত নাম্বারকে পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে বলা হয় রেশনাল নাম্বার। বোঝা গেছে? যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। আর এখানে পি কিউ বিলংস টু জেড। এক্ষুনি বললাম বিলংস টু কথার মানে কি। বিলংস টু কথার মানে হচ্ছে পি কিউ কে জেড এর এলিমেন্ট হতে হবে। পি কিউ যা হবে তারা যেন জেড এর এলিমেন্ট হয়। ঠিক আছে, আর কিউ কখনো জিরো হতে পারবে না। এই দুটো শর্ত যদি মেনে চলে তাহলে পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যায় তারাই ন্যাশনাল নাম্বারে ঢুকে যাবে। বোঝা গেছে? এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, ভালো করে শোনো। আমি লিখলাম 12। 12কে কি আমি ন্যাশনাল নাম্বার বলতে পারবো? হ্যাঁ কি না বল? কারণ বল। 12 পি বাই কিউ এর আকারে নেই, তাই তুই বলছিস 12কে রেশনাল নাম্বার লেখা যায় না। ও এটা বলছে। আমি 12কে 12 বাই 1 লিখতে পারি, আমি 12কে 24 বাই 2 লিখতে পারি। আমার ইচ্ছা আমি 12কে না 1200 বাই 100 লিখতে পারি। আর এখানে 1200 আর 100 দুজনে ইন্টিজার, তাই না? তার মানে 12 পুরোটা রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। তার মানে রেশনাল নাম্বার মানে যে এরকম শুধু প্রপার ফ্র্যাকশন হবে তাই না, রেশনাল নাম্বার মানে এই নাম্বারগুলো হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক যেভাবে রেশনাল নাম্বার সম্ভব সেইভাবে ইররেশনাল নাম্বারও সম্ভব। ঠিক আছে, বুঝে দিই? বুঝবো? যেভাবে রেশনাল নাম্বার আসে সেইভাবে ইররেশনাল নাম্বার আসে। এখন আমি কথা বলবো ইররেশনালদের নিয়ে। ইররেশনাল নাম্বারদের নিয়ে কথা বলবো। কারা ইররেশনাল হয়? যাদেরকে পি বাই কিউ এই আকারে লেখা যায় না তাদেরকে ইররেশনাল নাম্বার বলে। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে তারা কারা? এই নাম্বারগুলো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা স্যার আমি তো এদেরকে বাই 1 করে দিতে পারি, হয়ে গেল এটা পি বাই কিউ হয়ে যাবে, এটা রেশনাল হয়ে যাবে। কিন্তু কি বলেছিলাম, শর্ত কি দিয়েছিলাম? উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা যেন জেড এর এলিমেন্ট হয়, ইন্টিজারের সংখ্যা হতে হবে। √2 কি জেড এর মধ্যে কোথাও আছে? √2 জেড এর এলিমেন্ট না তো। √2 কে যদি ভাঙা হয় তো 1.414 ডট 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 আপ টু চলতেই থাকবে। তো থামবে কখনো? অসীম তো। এটা একটা ইনফাইনাইট চেইন চলছে, ইনফাইনাইট নাম্বার চলছে, কখনো এটা ফাইনাইট হবে না। আর তার সবচেয়ে বড় কথা, এটা আবার রিপিটও হবে না। যদি রিপিট হতো, যদি এরকম হতো, এটা 1.414 414 414 414 আপ টু চলছে, এরকম রিপিট হচ্ছে, তাহলে আবার আরেক জ্বালা যন্ত্রণা। তাহলে এটাকে লেখা যায় 1414, তলায় আমি 999 লিখে দেবো, ব্যাস হয়ে গেল, এটা ফ্র্যাকশন হয়ে গেল। 1414 বাই 999 এরকম লিখে দেওয়া যাবে ওটাকে। পৌনঃভৌমিক করিসনি, মনে নেই পৌনঃভৌমিক? এই যে 0.3 এর রেকারিং পৌনঃভৌমিক। এই কথাটার মানে কি ছিল? এর মানে 3 3 3 3 চলছে তো, আপ টু চলছে, কিন্তু তার রিপিট হচ্ছে। তার জন্য আমরা এটাকে লিখে দিতে পারি 3/9 কেটে দিতে 3, তাই না? তো অসীম অবধি চললেই যে সেটা ইররেশনাল হবে তার কোনো মানে নেই। অসীম অবধিও চলতে হবে, সাথে আবার রিপিট যেন না হয়, তাহলে ইররেশনাল হবে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে কর আমি এরকম একটা নাম্বার লিখছি 0.91234757802, তারপর নিজের ফোন নাম্বার লিখে দাও এরকম করে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এই ডট 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 চলছে। বল কোথাও কোনো টার্ম রিপিট হচ্ছে? তুই বলতে পারবি এটা এখানে রয়েছে তারপর আবার এখানে রয়েছে, এরকম রিপিট চলে যাচ্ছে? রিপিট হচ্ছে না, এটা রেকারিং বসানো যাবে না, এটাকে রেকারিং করা যাবে না, এটাকে ফ্র্যাকশনে আনা যাবে না।
গেল না, এটা হয়ে গেল ইররেশনাল। আর ইররেশনালদের সেটকে এরকম এই কিউ স্ক্রিপ্ট কিউ দিয়ে লেখো, বোঝা গেছে? ইররেশনালদের সেটকে কিউ ড্যাশ স্ক্রিপ্ট কিউ ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। এতটা বোঝা গেছে? এখন আমি যদি সেটের ডেফিনেশন বলি, সেটের কতগুলো রুল আছে। 1 নম্বর, এটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, বাংলায় বলে সুসংজ্ঞাত। সেটকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, সুসংজ্ঞাত হতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নো রিপিট টার্ম। রিপিট চলবে না, কোনো নাম্বারের জন্য রিপিটেশন না হয়। সেটার সবচেয়ে বড় নিয়ম হচ্ছে নো রিপিট টার্ম, কোনো নাম্বার রিপিট হতে পারবে না, ঠিক আছে? একটা নাম্বার কেবলমাত্র একবারই থাকবে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, এদেরকে অর্ডার ফ্রি হতে হবে। এই তিনটের মানে কি আমি বলে দিচ্ছি, লেখা হয়ে গেছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি লিখি 1 2 3 4, একটা সেটকে লেখার নিয়ম বলে দিচ্ছি। একটা সেটকে লিখতে গেলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট চলবে না, থার্ড ব্র্যাকেট চলবে না। সেটের এলিমেন্টগুলোকে আলাদা করার জন্য মাঝখানে এরকম কমাই দিতে হবে, অন্য কোনো সেমিকোলন, দাড়ি, ফুল স্টপ এসব চলবে না, ঠিক আছে? কমাই দিতে হবে, তাহলে যেটা তৈরি হবে এটা একটা সেট। এখানে আমি 1 থেকে 4 ওর একটা সেট লিখেছি। আমি যদি এরকম লিখি, কোশ্চেন এটা কি কোনো সেট হলো? উত্তর হচ্ছে এটা সেট না। কেন সেট না? এখানে টার্ম রিপিট চলছে, তাই না? এখানে 1 2বার আছে, 2 3বার আছে, এরকম টার্ম রিপিট করলে সেট হবে না, বোঝা গেছে? আবার যদি এরকম ভাবে লিখি যে অর্ডারই দিয়ে দিলাম, এটা কি কোনো সেট হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। না বলছিস কেন তুই? এটা একটা সেট হবে। কেন হবে না? এখানে বলাই আছে, বড় বড় করে লেখা আছে অর্ডার ফ্রি হতে হবে। অর্ডার ফ্রি কথার মানে হচ্ছে ওরকম কোনো রুলস থাকবে না যে সবসময় ছোট থেকে বড়তেই সাজাতে হবে, সবসময় বড় থেকে ছোটতেই সাজাতে হবে, একদম এলোমেলো ভাবে থাকবে, ঠিক আছে? যদি ছোট থেকে বড় সাজানো থাকে তাও কোনো প্রবলেম নেই, যদি বড় থেকে ছোট সাজানো থাকে তাও কোনো প্রবলেম নেই, যদি উল্টো পাল্টা যা ইচ্ছা আবিজাবি থাকে তাও কোনো প্রবলেম নেই, বুঝা গেছে? বড় বড় করে লেখা আছে অর্ডার ফ্রি হতে হবে। অর্ডার মেনটেন করে যদি চলে, সব সেট অর্ডার মেনটেন করে চলছে, ওদেরকে সেট বলে না, বুঝা গেছে? এই তিনটে হচ্ছে সেট হওয়ার মেইন রুলস। সেটকে লেখার মেথড, সেটকে লেখার দুখানা মেথড আছে। একটার নাম হচ্ছে ট্যাবুলার, আর একটাকে বলে সেট বিল্ডার। বাংলাতে এদেরকে এরকম নামই ডাকা হয়, ট্যাবুলার বলা হয় আর সেট বিল্ডার বলা হয়, ঠিক আছে? এর বাংলাটা একটু কিরকম, একে বলে সেট নির্মাতা, সেট নির্মাতার পদ্ধতি, ঠিক আছে? এই বেকার শুনতে লাগছে না? এর চেয়ে তো ভালো সেট বিল্ডার, ঠিক আছে? প্রথমে বলি ট্যাবুলার। ট্যাবুলার হচ্ছে এই ঘিজা পিটা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে 1 2 3 4 5 6, এটা যেভাবে লিখলাম এটাকে বলা হয় ট্যাবুলার মেথড, ঠিক আছে? আমি 1 থেকে 6 অবধি লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, মাঝখানে কমা দিয়েছি, এই পদ্ধতিটাকে বলা হয় ট্যাবুলার পদ্ধতি। তো এটার মধ্যে বোঝার কিছু নেই, ঠিক আছে? বোঝার আছে সেট বিল্ডার। সেট বিল্ডার মেথডটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সেট বিল্ডার পদ্ধতিতে যদি আমি এই সেটটাকে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? একবার ভালো করে দেখো,
1 থেকে 6 অবধি রয়েছে। আমি এখানে ক্যাপিটাল এ বলে একটা সেট ধরে নিলাম। এখানে আরেকটা রুলস বলে দিই, যাকে সেট হিসেবে ধরবো তাকে কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তুই লিখলি স্মল এ ইজ ইকুয়াল টু সেট, চলবে না, বড় হাতের ধরতে হবে, ঠিক আছে? এই সেটটাকেই আমি সেট বিল্ডারে যদি লিখতে চাই, এই কথাটার মানে হচ্ছে সাচ দ্যাট, এই যে বিসর্গ চিহ্ন দেওয়া রয়েছে এটার কথার মানে হচ্ছে সাচ দ্যাট, ঠিক আছে? বা মনে করে এখন এটাতে আমি আসছি না, এইটাকে সরিয়ে দিলাম, এটা কি হয়ে গেল? ন্যাচারাল নাম্বারের সেট হয়ে গেল না? এটা ন্যাচারাল নাম্বারের সেট তো 1 2 3 4 5 6 করে আপ টু ইনফিনিটি অবধি চলছে, কি রে? তাই তো ন্যাচারাল নাম্বার সেটকে আমি লিখতে চাই ওইভাবে। কিভাবে লিখবো দেখ, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিবি n such that n belongs to natural number। এটার মানেটা বুঝতে হবে। এই যে কথাটা লিখলাম এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি ন্যাচারাল নাম্বারের সেট থেকে n তুলবো। n কথার মানে হচ্ছে এলিমেন্ট। ন্যাচারাল নাম্বার সেট থেকে আমি একটা একটা করে এলিমেন্ট তুলবো, তুলে এই সেটের মধ্যে ঢালবো। তাহলে পুরো এ সেটটা ন্যাচারাল নাম্বারের সেটে কনভার্ট হচ্ছে না? বুঝা গেছে? যদি এইখান থেকে একটা একটা করে এলিমেন্ট তুলে এই n এর জায়গায় বসাতে থাকি তাহলে তো পুরো এ সেটটা এটাতে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? এখন আমি বললাম এই আপ টু ইনফিনিটি অবধি যা ছিল এটা মুছে দিলাম, আর এটাকে ফাইনাইট করে দিলাম, সসীম করে দিলাম, 6তে থামিয়ে দিলাম। কিন্তু এটা কি থামবে 6তে? এটা তো 6তে থামবে না, কারণ এ তো ন্যাচারাল নাম্বারের যত এলিমেন্ট আছে সবাইকে ঢুকিয়ে দেবে এই সেটের মধ্যে। 6 থাকলে 6 বসে যাবে, 7 থাকলে 7 বসে যাবে, 8 বসে যাবে, 9 বসে যাবে, 10 11 আপ টু চলবে কোটি 10 কোটি 1 10 কোটি 2 সব বসে যাবে। আমার তো তার মানে আমার এখানে এমন কাউকে একজন চাই যে একে 6 অবধি আটকে দেবে। তাহলে আমি এমন একটা কন্ডিশন এর সাথে লাগিয়ে দিই যেখানে ওটা 6 অবধি আটকে যাবে। আমি এরকম কন্ডিশন দিয়ে দিলাম, n কে ন্যাচারাল নাম্বার থেকে তুলবো, সেই সমস্ত n দের তুলবো যারা 6 থেকে ছোট বা সমান। এই শর্তটা যদি লাগিয়ে দিই তাহলে কি 7 আর এখানে ঢুকতে পারবে? 7 কি ঢুকতে পারবে? এই শর্তটাকেও, এই যে কন্ডিশনটা দিলাম এটাকে ফুলফিল করতে হবে। 7 এখানে লিখলাম 7 6, এটা কি ট্রু হচ্ছে? এটা ট্রু হচ্ছে না তো, তার মানে 7 আর ঢুকতে পারবে না এই সেটে। এই সেটের মধ্যে এলিমেন্টগুলো 1 থেকে 6 এর মধ্যে এলিমেন্ট ঢুকবে, আর এলিমেন্ট ঢুকবে না। বোঝা গেছে? n কে ন্যাচারাল নাম্বার হতে হবে, আবার n কে 6 এর থেকে ছোট বা সমান হতে হবে। n 6 এর ছোট হবে বা সমান হবে, তাহলেই a সেটের মধ্যে ওদের জায়গা রয়েছে, না হলে জায়গা নেই, ঠিক আছে? তার মানে a সেট মানে এটাই তৈরি হচ্ছে না, 1 2 3 4 5 6। কারো মনে কোশ্চেন আসতে পারে, স্যার 3.5 এটা কি ঢুকবে সেটের মধ্যে? 3.5 কি ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে? নেই তো, তাহলে 3.5 এর সেটের মধ্যে ঢুকবে না তো। 3.5 6 চেয়ে ছোট, কি হয়েছে? ন্যাচারাল নাম্বারের মধ্যে তো নেই। দুটোকে একসাথে ফুলফিল করতে হবে। বুঝা গেছে? এবার যেটা পড়তে হবে, ফাইনাইট সেট বা সসীম সেট কাদের বলে? ফাইনাইট বা সসীম, আর একটা হচ্ছে ইনফাইনাইট বা অসীম, ঠিক আছে? সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে? যদি কোনো সেটের নাম্বারগুলো ফাইনাইট নাম্বার থাকে, আমি এখানে দুখানা সেট লিখেছি। প্রথম সেট হচ্ছে এ দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সসীম সেট। সসীম সেট কথার মানে হচ্ছে যার এলিমেন্টগুলো শেষ হয়ে যাবে, কোথাও একটা গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যাদেরকে গোনাও যাবে, 1 2 3 4 শেষ হয়ে গেছে, 4 এ গিয়ে থেমে গেছে, তার মানে এটা একটা ফাইনাইট বা সসীম। 1 2 ডট 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 চলে 50,000 এ গিয়ে থেমে গেছে, 50,000, ঠিক আছে? এটা 1 2 চলে আপ টু 50,000 হচ্ছে, এটাও তো একটা সসীম সেট, কারণ এ তো কোথাও গিয়ে থেমে তো যাচ্ছে, 50,000 টা গিয়ে থেমে তো যাচ্ছে,
তার মানে এটা একটা সসীম সেট হচ্ছে তো। অসীম, অসীমের যদি কথা বলি, এ বলে একটা সেট নিচ্ছি, ন্যাচারাল নাম্বারের সেট, বি বলে একটা সেট নিচ্ছি, A1 A2 A3 এখানে দেখা যাচ্ছে এখানে সব ডট ডট দেওয়া আছে। ডট ডট কথার মানে হচ্ছে এটা আপ টু চলবে, এখানে শেষ হবে না, চলবে চলবে অসীম দূরত্ব অবধি এটা চলবে। তার মানে এর কোনো শেষ নেই, এর এই সেটটারও কোনো শেষ নেই, A1 A2 A3 A4 A5 এটারও কোনো শেষ নেই। তাহলে এগুলো হচ্ছে অসীম সেট। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আই তুই বুঝেছিস? এবার বলা হবে সিঙ্গেলটন সেট। বাংলায় এটাকে বলে একপদী। আর একটা হচ্ছে নাল সেট, বাংলায় বলে শূন্য সেট। একপদী সেট তাদের বলে যে সমস্ত সেটের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্ট প্রেজেন্ট রয়েছে। যদি কোনো সেটের মধ্যে একটা এলিমেন্টই প্রেজেন্ট থাকে তখন তাদের বলে সিঙ্গেলটন সেট। নামের মধ্যে সিঙ্গেল রয়েছে, মিঙ্গেল হবে কি করে, তাই না? তার মানে সবসময় একা থাকবে। এটা নাল সেট। নাল সেট কথার মানে হচ্ছে কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্টই প্রেজেন্ট না থাকে, ঠিক আছে, সেটের মধ্যে যদি কোনো এলিমেন্টই প্রেজেন্ট না থাকে, পুরো ফাঁকা থাকবে, এটাকে বলা হয় নাল সেট। নাল সেটকে ফাই দিয়ে ডিনোট করা হয়। নাল সেটকে, এটা হচ্ছে ফাই চিহ্ন, ফাই ফাই, এই ফাই দিয়ে নাল সেটকে ডিনোট করে, ঠিক আছে। এইখানে লোকে একটা ভুল করে, এখানে জিরো রয়েছে, আমি এখানে একটা সেট লিখলাম জিরো, এটা সিঙ্গেলটন হবে না নাল সেট হবে? সিঙ্গেলটন হবে, একদম ঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি ক পেয়েছো, ক পেয়েছো, বলে না তুমি ক পেয়েছো। এটা জিরো একটা এলিমেন্ট তো, তো সেটার মধ্যে কিছু না থাকা একটা জিরো তো রয়েছে, তা ওটা একটা এলিমেন্ট কিন্তু রয়েছে, তাহলে ও হয়ে যাবে সিঙ্গেলটন সেট। অনেকে না এটাকে ভুল করে নাল সেট বলে দেয়, নাল সেট এটাকে বলে না, ঠিক আছে। নাল সেটের মধ্যে কিছুই থাকবে না, ওই জিরোটা পর্যন্ত থাকবে না, বোঝা গেছে, তাকে নাল সেট বলে। বুঝি? এবার আসি সাবসেট। বাংলা এটাকে বলা হয় উপসেট, ঠিক আছে। বাংলা এটাকে কি বলে? উপসেট বা সাবসেট। মনে করি এখানে আমি এ বলে একটা সেট লিখছি, আবার বি বলে একটা সেট লিখছি, সি বলে একটা সেট লিখছি, ঠিক আছে। আমি এরকম তিনখানা সেট লিখলাম। প্রথম সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6, পরের বি সেটের এলিমেন্ট হচ্ছে, তুই একটু পরে টুকবি, আগে লিখে নে, মানে দেখে নে। বি সেটের এলিমেন্ট হচ্ছে 2 5 6, সি সেটের এলিমেন্ট নিয়েছি আমি 1 3 4 6 8। প্রশ্ন হচ্ছে বি সেটের সবকটা এলিমেন্ট কি এ সেটের মধ্যে প্রেজেন্ট আছে না নেই? আছে। বি সেটে 2 5 6 আছে, এ সেটেও 2 5 6 আছে। যদি বি সেটের পুরো এলিমেন্ট এ সেটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। বুঝা গেছে? বি হচ্ছে এর সাবসেট। সি এর প্রতিটা এলিমেন্ট কি এর মধ্যে প্রেজেন্ট আছে? উত্তর হচ্ছে না। এখানে একখানা 8 রয়েছে, 8 এর মধ্যে নেই, এ সেটের মধ্যে কোথাও 8 নেই। সবকটা এলিমেন্ট প্রেজেন্ট থাকতে হবে, একটা বাদ গেলে হবে না। সবকটা এলিমেন্ট কি এর মধ্যে রয়েছে? নেই তো, তাহলে আমরা বলবো সি ইজ নট এ সাবসেট অফ এ। বোঝা গেছে? এই যে চিহ্নটা, এই চিহ্নটা কথা মানে হচ্ছে সাবসেট চিহ্ন, আর এটা সাবসেট না তার চিহ্ন। সাবসেট দিয়ে উপর দিয়ে কেটে দেবো। এরপর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সেট।
বাংলায় বলা হয় এদেরকে সমান সেট, ইংলিশে কি বলে? ইকুয়াল সেট। এ বলে আমি একটা সেট লিখছি 1 2 3 4, বি বলে আমি আবার একটা সেট লিখছি 1 2 3 4, সি বলে আমি আরেকটা সেট নিচ্ছি 2 4। ঠিক আছে, ভালো করে বুঝবে, এদিকে দেখা। এ যে এলিমেন্ট গুলো রয়েছে, বি এর সব এলিমেন্ট কি এর মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বি এর সব এলিমেন্ট এর মধ্যে প্রেজেন্ট। তাহলে আমি বলতে পারি বি সাবসেট অফ এ। বি এর সব কটা এলিমেন্ট 1 2 3 4, এর মধ্যে 1 2 3 4 প্রেজেন্ট আছে, তাহলে বি তো এ সাবসেট। আমি কি উল্টোটা বলতে পারি? এ কি বি এর সাবসেট? এর মধ্যে যেগুলো আছে 1 2 3 4, এটা কি বি এর মধ্যে রয়েছে? হ্যাঁ রয়েছে, 1 2 3 4। তাহলে আমি উল্টো করে বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। বলা যায় যদি এই দুটো একসাথে হোল্ড করে তাহলে এরা বলে দেয় এ আর বি ইকুয়াল সেট। এ সেট বি সেট ইকুয়াল, এ আর বি হচ্ছে দুটো সমান সেট। বোঝা গেছে? ওকে। এখন সি এর এলিমেন্ট গুলো কি এর মধ্যে প্রেজেন্ট রয়েছে? সি এর মধ্যে 2 4 রয়েছে, এর মধ্যে 2 4 রয়েছে, তাহলে আমি বলতে পারি সি ইজ এ সাবসেট অফ এ। তাই তো বলতে পারি তো? কিন্তু আমি কি উল্টো করে বলতে পারি এ কি সি এর সাবসেট? এর মধ্যে 1 2 3 4 রয়েছে, এটা কি সি এর মধ্যে রয়েছে? এর এলিমেন্ট গুলো কি সি এর মধ্যে প্রেজেন্ট রয়েছে? নেই তো, তার মানে এ সাবসেট হতে পারছে না সি এর, তার মানে এ আর সি ইকুয়াল সেট নয়। আমি এ বলে আরেকটা সেট লিখছি 1 2 3 4। এখন আমি বলবো ইউ, যাকে বলে ইউনিভার্সাল সেট। কি বলে? ইউনিভার্সাল সেট, বাংলায় বলে সার্বিক সেট। বাংলায় কি বলে? সার্বিক, সার্বিক, এটা হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, ভালো করে দেখো এর মধ্যে কি কি রয়েছে? 1 2 3 4, 1 2 3 4 রয়েছে তো। এখন আমাকে একটু ভেবে বলো 1 2 3 4 কারা? 1 2 3 4 ন্যাচারাল নাম্বার না? ন্যাচারাল নাম্বার তো, তাহলে সার্বিক সেট কে জানো? এর বাবা হবে, বাবা ন্যাচারাল নাম্বার। যেই সেটের কথা বলা হবে, যেই সেটটা নিয়ে কথা বলবো, তার এলিমেন্ট গুলো নিয়ে যদি কোনো বড় সেট থেকে থাকে তাহলে সে হবে এর ইউনিভার্সাল সেট। বোঝা গেছে? যেমন এর মধ্যে ছিল 1 2 3 4, তো 1 2 3 4 কারা? ন্যাচারাল নাম্বার। তাই ন্যাচারাল নাম্বারকে বলতে পারি আমি এর ইউনিভার্সাল সেট। বোঝা গেছে? এখন আমি বলবো পাওয়ার সেট। পাওয়ার সেট বলার আগে একটু এই কনসেপ্টটা দিয়ে নিই যে সেটের সেট। সেটের সেট মানে কি বোঝায়? মনে করো এখানে আমি একটা সেট লিখলাম এ, এখানে আমি আরেকটা সেট লিখছি এ বি বলে, আরেকটা সেট লিখছি এ বি সি বলে, আরেকটা সেট লিখছি এ বি সি ডি, এরকম। কটা সেট আছে এখানে? এখানে 4টে সেট আছে, তাই না? এই 4টে সেটকে নিয়ে যদি আমি একটা বড় সেট তৈরি করি তাহলে তাকে বলে সেটের সেট। কারণ এই সেটটার, এই বড় সেটটার এলিমেন্ট গুলো নিজে এক একখানা সেট, তাই তো? তাকে এদেরকে বলা হয় সেটের সেট। এতটা বোঝা গেছে? এবার আসো, পিকচার তো আমি শুরু হুয়া है। মনে করো আমি এ বলে একটা সেট লিখছি, এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, বোঝা গেছে? বি বলে আমি একটা সেট তৈরি করছি, বি বলে যে সেটটা তৈরি হবে সেটা কিছু সেটের কালেকশন হবে, অর্থাৎ বি বলে যে সেটটা তৈরি হবে তারা সেটের সেট তৈরি হবে। ঠিক আছে, তো বি এর মধ্যে কাকে রাখছি আমি? এই এলিমেন্ট, এইখানে 8খানা এলিমেন্ট রয়েছে, নাম্বার 8 এলিমেন্ট রয়েছে এখানে 8খানা। ঠিক আছে, তো এ বলে একবার তুললাম, বি বলে একবার তুললাম, একটা একটা এলিমেন্ট নিয়ে এক একটা সেট তৈরি করছি, সিঙ্গেলটন সেট তৈরি হচ্ছে।
এরকম করতে করতে এইচে গিয়ে শেষ হবে। তারপর আবার দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে আরেকটা সেট করছি, তাই তো দুটো দুটো করে শেষ হবে, শেষ হলে আবার তিনটা তিনটা করে নিয়ে শুরু করব। এবার একটু ভালো করে দেখ, একটু এদিকে তাকা, ভালো করে দেখ বি সেটের যে এলিমেন্টগুলো রয়েছে, বি সেটের যে এলিমেন্টগুলো রয়েছে তারা নিজেরা এ সেটের সাবসেট না? বি সেটের মধ্যে যে এলিমেন্ট রয়েছে তারা এ সেটের সাবসেট না? তাহলে বি ইজ আ পাওয়ার সেট অফ এ। কোন সেটের প্রতিটা এলিমেন্ট যদি ওই সেটের সাবসেট হয় তাহলে সেই সেটটা হচ্ছে ওপর সেটটার পাওয়ার সেট। এখানে আমি অনেকগুলো সাবসেট তৈরি করতে পারি। এ একটা একটা করে এলিমেন্ট নিয়ে কটা তৈরি হবে? এখানে 8খানা এলিমেন্ট রয়েছে, এরকম 8টা যাবে। আবার 8-এর মধ্যে থেকে আমি দুটো দুটো করে নিয়ে তৈরি করছি, তাহলে কটা তৈরি হবে? 8C2 তৈরি হবে। ঠিক আছে, কম্বিনেশন আমি এখনো পড়াইনি, যখন পড়াবো বুঝে যাবে। ঠিক আছে, 8টা থেকে যখন দুটো দুটো করে তৈরি হয় তখন 8C2 তৈরি হয়। সেম ভাবে 8C3 তৈরি হবে, সেম ভাবে 8C4 তৈরি হবে, থামবে গিয়ে কোথায়? 8C8 এ। এটা শুরু কোথা দিয়ে হয়েছে? 8C1 দিয়ে। এতগুলো নাম্বার অফ এলিমেন্ট থাকবে পাওয়ার সেটের মধ্যে, বোঝা গেছে? তাহলে এ এর পাওয়ার সেট, এর মধ্যে সংখ্যা কটা ছিল? 8খানা। 8খানা এলিমেন্ট ছিল, তাহলে 8C1 থেকে 8C8 অবধি সবার যোগফল হবে এই পাওয়ার সেটের এলিমেন্টের সংখ্যা। বোঝা গেছে? সত্যি মানে এই বি সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে সেটা বলছি। বি সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে এইটা করলে যত হবে তত। এখন আমি দেখাবো ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউনিয়ন মানে কি আর ইন্টারসেকশন মানে কি এখন আমি সেটা দেখাবো। ঠিক আছে, তো তার জন্য আমি ওপরে কতগুলো সেট লিখছি। এ বলে একটা সেট লিখছি যার মধ্যে রয়েছে 1 2 3 4 5। বি বলে একটা সেট লিখছি 1 2 3 4। সি বলে একটা সেট লিখছি 3 4 5 6 7। ডি বলে একটা সেট লিখছি 5 7 9 10 14। বোঝা গেছে? তো আমি এ বি সি ডি এরকম কটা সেট নিলাম? 4টে সেট নিলাম। একটু দাঁড়া, থেমে যা, দেখে নে। ইউনিয়ন কথার মানে হচ্ছে সেটের যোগফলদের ইউনিয়ন বলে। অ্যাডিশন অফ টু সেট তাকে বলা হয় ইউনিয়ন অফ সেট। মনে করো আমি এ ইউনিয়ন বি বের করতে চাই, ইউনিয়নকে এরকম ইউ দিয়ে লেখে। ঠিক আছে, এ ইউনিয়ন বি কত হবে? কথার মানে হচ্ছে এ এর মধ্যে কারা রয়েছে, বি এর মধ্যে কারা রয়েছে, এদেরকে ধরে এলিমেন্টগুলো মিশিয়ে দেবো, যোগ করে দেবো না। মানে 1 1 মিলে 2 হয়ে যাবে, 2 2 মিলে 4 হয়ে যাবে, 3 3 মিলে 6 হয়ে যাবে, 4 4 মিলে 8 হয়ে যাবে, ওরকম না, ওটা করবো না। মিশিয়ে দেবো, এলিমেন্টগুলোকে ধরে মিশিয়ে দেবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে যা রয়েছে বি এর মধ্যে তাই রয়েছে। কি হবে? 1 2 3 4 5 ই হবে। রিপিট চলবে না তো। আমি কি 1 1 2 2 3 3 এরকম লিখবো? রিপিট চলবে না, তাহলে তো সেট হবে না। তাহলে এরকম ভাবে লিখতে হবে। এবার দেখো এ ইউনিয়ন যদি সি বের করতে বলে, এ ইউনিয়ন সি বের করতে বলেছে, এর মধ্যে কারা রয়েছে? এর মধ্যে রয়েছে 1 2 3 4 5। সি এর মধ্যে কারা রয়েছে? 3 4 5 6 7। এক্সট্রা এলিমেন্ট রয়েছে না 6 আর 7 এক্সট্রা এলিমেন্ট। তাহলে এ ইউনিয়ন সি কত হবে বলো তো? 1 2 3 4 5 যা ছিল ছিল, সাথে এক্সট্রা এলিমেন্টগুলো জুড়ে যাবে।
বোঝা গেছে? মিশিয়ে দেবো এলিমেন্টগুলোকে, ধরে মিশিয়ে দেবো, এ আর সি কে আমি মিশিয়ে দিয়েছি। বোঝা গেছে? এই হচ্ছে ইউনিয়ন মেথড। সেম ভাবে বি আর ডি এর মধ্যে ইউনিয়ন বের করতে বললে কি হবে? বি আর ডি এর যদি ইউনিয়ন বের করতে বলে, বি ইউনিয়ন ডি কত হবে? বি ইউনিয়ন ডি যদি আমি করি তো 1 2 3 4 যাবে, তারপর 5 7 9 10 14 এই অবধি আসবে বি ইউনিয়ন ডি। এলিমেন্ট দুটোর সেটের এলিমেন্ট মিশিয়ে দিলাম আমি, দিয়ে যে সেটটা তৈরি হলো সেটা হবে ওর ইউনিয়ন। বোঝা গেছে? এবার আসি ইন্টারসেকশন। ইউনিয়ন খুব সোজা জিনিস, বোঝা গেছে। ইন্টারসেকশনে আসি। মনে করো বি ইন্টারসেকশন সি বের করতে বলেছে। ইন্টারসেকশনকে এরকম ভাবে লেখে, এই উল্টো ইউ, ঠিক আছে? বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন কথার মানে হচ্ছে কমন এলিমেন্ট, কমন। তোমাকে দেখতে হবে বি আর সি এর মধ্যে কমন কোন এলিমেন্টগুলো রয়েছে, কারা রয়েছে। আমি তো দেখতে পাচ্ছি 3 4 বি এর মধ্যেও রয়েছে, 3 4 সি এর মধ্যেও রয়েছে, তাই না? আর কেউ আছে? নেই তো, তাহলে ইন্টারসেকশন 3 আর 4 হবে। বোঝা গেছে? তাহলে ইন্টারসেকশনের মানে বোঝা গেছে। বি ইন্টারসেকশন সি কথার মানে হচ্ছে 3 এর সাথে 4 এর ইন্টারসেকশন। একই রকম ভাবে এ এর সাথে যদি আমি সি এর ইন্টারসেকশন নিই তাহলে কি হবে? এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো রয়েছে একটু এদিকে তাকা। এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো রয়েছে? 1 2 3 4 5। সি এর মধ্যে কোনগুলো রয়েছে? 3 4 5। কমন এলিমেন্ট আমি কি দেখতে পাচ্ছি? 3 4 5 3 4 5 3 4 5 এর মধ্যেও রয়েছে, 3 4 5 সি এর মধ্যেও রয়েছে। তো বোঝা গেছে তো? তার মানে এ ইন্টারসেকশন সি মানে 3 4 5 হবে তো। বোঝা গেছে? এখন যদি এরকম আমি ই বলে একটা এলিমেন্ট লিখি যার মধ্যে 9 আর 10 রয়েছে, আর আমি বের করতে চাই এ ইন্টারসেকশন ই, একটু ভালো করে বলো। এ এর মধ্যে রয়েছে 1 2 3 4 5, ই এর মধ্যে রয়েছে 9 10। কোনো কমন এলিমেন্ট আছে? কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে কি করব? ফাঁকা রেখে দেবো। এটা একটা ফাই সেট হবে, নাল সেট তৈরি হবে। বুঝা গেছে? তাহলে যেহেতু এ আর ই এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এ আর ই এর ইন্টারসেকশন নিলে ফাই আসবে। বোঝা গেছে? ওকে, তো ইন্টারসেকশন অবধি আমি বলে দিলাম। এর পরের পার্ট আমি পরের কোনো ভিডিওতে বলবো। টাটা। এটা পার্ট 1 ছিল কিন্তু, ঠিক আছে?